একটু চোখ বন্ধ করে ভাবুন তো, আপনি বাজারে গেলেন, পকেট থেকে টাকা বের করলেন, কিন্তু দোকানদার বলল এই টাকার কোনো দাম নেই। অবিশ্বাস্য লাগছে, কিন্তু পুরো পৃথিবীর সাথে ঠিক এমনটাই হতে চলেছে। গত 50 বছর ধরে আমেরিকা পুরো বিশ্বকে কন্ট্রোল করে আসছে শুধু একটি কাগজের টুকরো দিয়ে, আর তা হলো ইউএস ডলার। কিন্তু এবার হয়তো খেলা ঘুরে যাচ্ছে। রাশিয়া, চীন, ভারত সহ বিশ্বের শক্তিশালী দেশগুলো মিলে গোপনে এমন এক মাস্টার প্ল্যান তৈরি করেছে যা খোদ হোয়াইট হাউসের রাতের ঘুম হারাম করে দিয়েছে। কি সেই গোপন প্ল্যান? আমেরিকা কিভাবে ডলারকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, আর এই ডলারের পতন হলে আপনার আমার মতো সাধারণ মানুষের জীবনে কি ভয়ঙ্কর প্রভাব পড়বে? স্বাগতম ফ্লেক্সটিউব বাংলায়। আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি গ্লোবাল অর্থনীতির সবচেয়ে বড় রহস্য। এই রহস্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1974 সালে। বিশ্ব অর্থনীতি তখন টালমাটাল। আমেরিকা তখন সৌদি আরবের সাথে একটি গোপন চুক্তি করে। চুক্তিটি ছিল সৌদি আরব তাদের তেল শুধু ডলারের বিনিময়েই বিক্রি করবে, আর বিনিময়ে আমেরিকা তাদের সামরিক নিরাপত্তা দেবে। জন্ম নেয় পেট্রো ডলার, অর্থাৎ পৃথিবীর যে কোনো দেশকে তেল কিনতে হলে ডলার লাগবেই। আর এভাবেই পুরো পৃথিবীর ঘাড়ের উপর চেপে বসায় আমেরিকার একছত্র আধিপত্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন আমেরিকার ডলারকে টাকা থেকে অস্ত্র বানিয়ে ফেল। আমেরিকার কথা মতো না চললেই তারা যে কোনো দেশের উপর বসিয়ে দেয় স্যাংশন বা নিষেধাজ্ঞা। তাদের সবচেয়ে বড় অস্ত্র হলো সুইফট সিস্টেম। শুধু একটি মাউসের ক্লিকেই আমেরিকা যে কোনো দেশকে গ্লোবাল ব্যাংকিং সিস্টেম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিতে পারে, ঠিক যেমনটা তারা করেছে ইরান এবং সম্প্রতি রাশিয়ার সাথে। আর এখানেই বাজল বিপদের ঘণ্টা। রাশিয়ার অবস্থা দেখে পৃথিবীর অন্যান্য দেশগুলো ভয় পেয়ে গেল। তারা বুঝল আজ রাশিয়ার সাথে যা হচ্ছে কাল তাদের সাথেও হতে পারে। তাই চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল এবং সাউথ আফ্রিকা মিলে তৈরি করল ব্রিক্স জোট। তাদের একটাই লক্ষ্য, ডলার হটাও, দেশ বাঁচাও। তারা সিদ্ধান্ত নিল তারা আর ডলারে ট্রেড করবে না, নিজেদের স্থানীয় মুদ্রায় ব্যবসা করবে। একেই বলা হচ্ছে ডি-ডলারাইজেশন বা ডি-ডলারাইজেশন প্রক্রিয়া। শুধু তাই নয়, তারা নিজেদের জন্য সম্পূর্ণ নতুন একটি পেমেন্ট সিস্টেম তৈরি করছে যা আমেরিকার সুইফটকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এখানেই শেষ নয়, আরও একটি ভয়ঙ্কর কাজ করছে এই দেশগুলো। গত কয়েক বছর ধরে চীন এবং রাশিয়া পাগলের মতো সোনা কিনছে। কেন জানেন? কারণ কাগজের নোটের ভ্যালু 0 হয়ে যেতে পারে, কিন্তু সোনার দাম কখনো 0 হয় না। তারা ডলারের উপর থেকে বিশ্বাস হারিয়ে নিজেদের রিজার্ভে সোনার পাহাড় গড়ে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন খুব শিগগিরই হয়তো এমন এক নতুন কারেন্সি আসতে চলেছে যার ব্যাকআপ হিসেবে থাকবে খাঁটি সোনা। যদি এমনটা হয় তবে আমেরিকার ডলারের দাম মাটিতে আছড়ে পড়বে। এখন প্রশ্ন হলো, এসব বড় বড় দেশের খেলায় আমাদের মতো সাধারণ মানুষের কি হবে? ডলারের রাজত্ব যদি সত্যি শেষ হয়ে যায় তবে গ্লোবাল ইকোনমিতে এক বিশাল ভূমিকম্প আসবে। ডলারের দাম পড়ে গেলে আমেরিকার অর্থনীতি চরম বিপদে পড়বে। তবে আমাদের জন্য এটি হতে পারে একটি আশীর্বাদ, কারণ ডলারের দাম কমলে আমাদের দেশের আমদানি খরচ কমে যাবে। তেল, গ্যাস আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম হয়তো আমাদের হাতের নাগালে চলে আসবে। কিন্তু এই পরিবর্তনের পথটা মোটেও সহজ হবে না। মাঝখান দিয়ে পৃথিবীকে হয়তো কয়েক বছরের জন্য একটি কঠিন অর্থনৈতিক সংকটের ভেতর দিয়ে যেতে হতে পারে। পৃথিবীর ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছে আমাদের চোখের সামনে। আমেরিকার 100 বছরের সাম্রাজ্য আজ সত্যিই হুমকির মুখে। এখন দেখার বিষয়, আমেরিকা কি নীরবে তাদের এই পরাজয় মেনে নেবে, নাকি ডলার বাঁচাতে তারা নতুন কোনো যুদ্ধের উস্কানি দেবে? আপনার কি মনে হয়, ডলারের পতন কি আমাদের জন্য ভালো হবে নাকি খারাপ?